সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি দাগনভূঞা সিলোনিয়ার বাজারের পাশে। জনতা এনজিও নামে একটি এনজিও, তারা তাদের গ্রাহকের সকল টাকা নিয়ে তারা চলে যাওয়ার একটি অভিযোগ উঠেছে। আমরা দেখতে পাচ্ছি তাদের অফিসের সামনে একটি কাভার ভ্যানে তাদের মালামাল রয়েছে। তারা কাভার ভ্যান নিয়ে তাদের সকল মালামাল নিয়ে তারা উধাও হওয়ার কালে জনগণ সরাসরি গ্রাহক একদম সরাসরি তাকে হাতে হাতে ধরে ফেলেছে। এখন সারাদিন এই দরপাকড়ের মধ্যে তারা গ্রাহকের টাকা দিয়ে যাবে মর্মে একটি চুক্তি হয়েছে এবং সকল গ্রাহক এসেছে, তাদের টাকা ফিরিয়েও দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সকল যত গ্রাহক আছে সকল গ্রাহকের যতগুলো টাকা জমানো ছিল, সঞ্চয় ছিল, সবগুলো টাকা তারা দিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে আমরা খবর পেয়েছি, আমি দেখতে পাচ্ছি, আমরা ভিতরেও গিয়েছি, আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা বলছে আমরা সকল গ্রাহকের টাকা আমরা দিয়ে যাব, এমনকি দিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পেয়েছি সকল টাকা দিতে হবে। সকাল থেকে ওরা কর্তৃপক্ষ বলছে তারা তাদের মহিপালে একটি শাখা রয়েছে, অফিস চেঞ্জ করতেছে, ওই অফিস থেকে তারা লেনদেন করবে, যোগাযোগ করবে। কিন্তু গ্রাহক মানতেছে না, গ্রাহক বলতেছে এখান থেকে যেতে হলে আমাদের টাকা দিয়ে যেতে হবে, এমনকি টাকা দিয়ে যাচ্ছে। আমরা দেখেছি এখানে দাগনভূঞা থানা পুলিশ রয়েছে, দাগনভূঞা থানা পুলিশ এসে ঘটনা শান্ত করেছে। এখন মোটামুটি কোনো হট্টগোল হচ্ছে না, তবে এটা আমরা দেখতে পাচ্ছি তারা সকল গ্রাহকের নাম ধরে ধরে বই নিয়ে যত টাকা জমানো আছে সব টাকা তারা দিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমি সকালবেলা বাসাতে শুয়ে রয়েছি। আমার নাম হলো নুরুল আফসার, উত্তর জেলা সামাজিকভাবে সমাজের ছোটখাটো একটা দায়িত্বে আছি, বিএনপিরও দায়িত্বে আছি এবং সামাজিক দায়িত্বেও আছি। বিএনপির আমি ইউনিয়ন যুব দলের সদস্য। আমাকে ফোন দিচ্ছে আমার এক বড় ভাই, বললো যে তোমাদের ওইখানে রাস্তার মাথায় একটা এনজিওতে কি যেন সমস্যা হয়েছে, ওইখানে চলে যাও। গেছি, আসছি, দেখে এখানে পুলিশ প্রশাসনও আছে। এবার আমি আর রোকন সাহেবের ফোন দিছি, বাইক কই, কইলো যে আমি এই বেকের বাজার তলাক আসতেছি, আপনি কোথায় আছেন? আমি অফিসের সামনে আছি। তো অফিসের সামনে থাকা অবস্থায় উনি আইসে, আসার পরে তারা এখান থেকে হেতারা বলে যে অফিস এখান থেকে ট্রান্সফার করেন। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে যে ট্রান্সফার করেন যে আপনারা মাল সামানা সব নিয়ে যেতেছেন, গ্রাহক জানে কিনা? গ্রাহক জানে না। গ্রাহক এখানে প্রচুর গ্রাহক ছিল, তো গ্রাহকের এই টাকাটা কিভাবে দিব? তারা বিভিন্ন রঙের তালবাহানা করতেছে। তালবাহানা করার পরে আমরা সিদ্ধান্ত নিতেছি যে প্রশাসনের সহযোগিতা লই আমরা সিদ্ধান্ত নিয়ে যে আমরা কিভাবে টাকাটা দিবেন, ওইভাবে টাকাটা দেন, চেকের মাধ্যমে দিবেন। ওই টাকাটা কিভাবে, কোন ব্যাংকের অ্যাকাউন্টে চেক দিবেন, অ্যাকাউন্টে যদি টাকাই না থাকে চেক কিভাবে দিবেন? ফরাসর তাদের ওইখানে অফিসার যেটা এখানে দায়িত্বে আছে, ওই অফিসার আরেকটা অফিসারের সাথে আমার লগে যোগাযোগ করাইছে। আমি বলছি যে আপনারা আসেন, একজন আসি, এদের গ্রাহকের খুচরা টাকাটা আপনারা নগদে দিয়ে দেন, দিয়ে আপনারা আপনাকে অফিস লই, আপনাকে মাল সামান লই, আপনারা চলে যান, আমাদের কোনো আপত্তি নেই। এখানে সর্বশেষ আপনার নিরাপত্তার জন্য প্রশাসন আছে উপস্থিত। হ্যাঁ, গ্রাহকের টাকা দিয়ে দিচ্ছে, ফেরত দিচ্ছে। যদি আমি জানি না, যদি 100 টাকা বা 200 টাকা যদি রাখে, সেটা আমি কোনো জানি না, যেটা সত্য কথা, ঠিক আছে নি। আর যদি কেউ যদি হয়তো 100 টাকা 200 টাকা এমনি দিতেছে, সেটা হচ্ছে ভিন্ন কথা, এটা টোটাল কথা আমি জানি না। কথা বুঝছেন না? এটা হচ্ছে আমাদের কথা। ধরেন আমাদের এখানে এই অফিসারের খরচ বা আমরা যে খাওয়াইছি, এটাও আমার পকেট থেকে দিচ্ছি। কথা বুঝছেন না? আমরা কোনো টাকার ওইভাবে টাকা নিবের কোনো দরকার মনে করতেছি না। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। জনকল্যাণ নামক একটি এনজিও সংস্থা অনেক গ্রাহক থেকে টাকা নিয়ে টাকা দিতেছে।